প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ খুশির খবর নিয়ে। নতুন করে টেরিটোরিয়াল আর্মিতে কিন্তু সৈনিক নিয়োগ করা হচ্ছে এই সমস্ত পদে, যেমন জেনারেল ডিউটি, ক্লার্ক, সৈনিক ব্যবসায়ী পদে, ট্রেজার হাউসকিপার, সেফ টেলার, ওয়াশারম্যান, আরও বিভিন্ন রকম পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস, দ্বাদশ শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস। তোমরা অষ্টম শ্রেণী পাস করে থাকলে এবং মাধ্যমিক পাস করে থাকলে এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো একটি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু তোমাদের বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। আবেদনের মাধ্যম কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে কিন্তু বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট, বেকার চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটি দুর্দান্ত সুখবর। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দপ্তরে কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ টেরিটোরিয়াল আর্মিতেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এই মর্মে সাম্প্রতিক এক অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই কিন্তু এই পদে তোমরা আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ শূন্য পদের সংখ্যা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রতিরক্ষা বিভাগে 1900টির বেশি শূন্যপদ নিয়োগ করা হবে এবং শূন্যপদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে প্রতিরক্ষা বিভাগে 1900টির বেশি শূন্যপদে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হবে। যে শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে সেগুলো কিন্তু নিচে দেওয়া হলো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 1 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে জেনারেল ডিউটি এক্সিকিউটিভ, 2 নম্বরে উল্লেখ করা আছে ক্লার্ক, 3 নম্বরে উল্লেখ করা আছে সৈনিক ব্যবসায়ী, 4 নম্বরে উল্লেখ করা আছে ড্রেসার, 5 নম্বরে উল্লেখ করা আছে হাউসকিপার, 6 নম্বরে উল্লেখ করা আছে সেফ, 7 নম্বরে উল্লেখ করা আছে টেলার এবং 8 নম্বরে উল্লেখ করা আছে ওয়াশারম্যান ও আরও অন্যান্য। সো প্রিয় ভিউয়ার্স, এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে উপরিক্ত শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরির প্রার্থীকে উচ্চ শিক্ষিত হতে হবে না। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। সো প্রিয় ভিউয়ার্স, তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু যে কোনো একটি পদে তুমি আবেদন করতে পারবে। তো এখানে অষ্টম শ্রেণী পাস করে থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু বয়সসীমা চাওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বয়সসীমা বলা হয়েছে এখানে সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিছুটা ছাড় পাবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে 18 থেকে সর্বোচ্চ 40 বছর এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু বয়সের কিছুটা ছাড় পেয়ে যাবেন। আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি প্রতিরক্ষা বিভাগের অধীনে উপরোক্ত শূন্যপদগুলিতে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। যেমন 1 নম্বরে তোমাদের বলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 1 নম্বরে কিন্তু বলা হয়েছে সবার প্রথমে সংশ্লিষ্ট নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এই যে www.territorialarmy.job.in এই ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে প্রবেশ করতে হবে। এবং 2 নম্বরে কিন্তু তারপরে বলা হয়েছে তারপর সেখানে নিজের একটি মোবাইল নম্বর ও মেল আইডি দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং 3 নম্বরে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে রেজিস্ট্রেশন হয়ে গেলে অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম হিসেবে যেখানে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ফর্মটিতে ভালো করে ফিল আপ করতে হবে। এবং 4 নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে তারপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সকল প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং 5 নম্বরে কিন্তু বলা হয়েছে সব কিছু হয়ে গেলে ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট করে ক্লিক করে আবেদন করা যাবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা সব কিছু আপলোড করার পর কিন্তু তোমরা সব কিছু দেখে ভালো করে তারপরে কিন্তু তোমরা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের আবেদন পদ্ধতি সম্পূর্ণ হয়ে যাবে। এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে এক্ষেত্রে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। তো তোমাদের কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে, এরপর পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু মেডিকেলে ফিটনেস টেস্টের জন্য ডাকা হবে।
অথবা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই 3টি ধাপ মিলিয়ে যারা শেষ পর্যন্ত যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে কিন্তু এই চাকরিতে নিয়োগ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে প্রথমেই, তোমরা এটা মাথায় রেখো। এবং আবেদনের সময়সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আবেদনের সময়সীমা এখানে আমি কিন্তু মেনশন করে দিয়েছি। এখানে বলা হয়েছে, এখানে সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 26/10/2024 তারিখে। বর্তমানে অনলাইনে আবেদনপত্র জমা চলছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 27/11/2024 পর্যন্ত। এই 27/11/2024 তারিখের পর্যন্তর মধ্যে, অর্থাৎ 27/11/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমি একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিচ্ছি। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের বিগ আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।